আজকের ব্লগটা শুরু করব শুধু খাওয়া দাওয়া দিয়ে। সে জাস্ট খাওয়া দাওয়া হবে আর কি। আজকে কি কি খাচ্ছি, এত কিছু খাবার খাচ্ছি, আজকে সবাই মিলে এনজয় আমরা। তো আজকে ব্লগটা জাস্ট এটা দিয়ে শুরু করলাম। সঙ্গে থাকো, লাস্ট অব দি ব্লগটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে, আনন্দ লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক, এখন থেকে ব্লগটা স্টার্ট করি। মা, ম্যাম টিভি সাউন্ডটা কমাও। কি খাবে? হ্যাঁ, আমি অনলাইন থেকে অর্ডার করবো এখন। অনলাইন থেকে অর্ডার করবো, তুমি কি খাবে বলো আগে। খাও তুমি কি খাবে ম্যাম? চিকেন। চিকেন না, চিকেন নাই। তো তুমি তো বলেছো কি বলেছি? তো কি খাবে বলো, এখন বলেছি তো ওকে বলছো আমি না। জাস্ট বলেছি, জাস্ট সেই জন্য তোমাকে বলতেই হবে, এটা তো কোনো কথা নাই না। তুমি তো বললে মেনু চিকেন, ধোসা, ইডলি। জাস্ট কোনটা মানে ভালো লাগে খেতে বলেছি। চিকেন। এই জন্য মুখো চিকেনের মতোই হয়ে গেছে। এই দেখো, আজকে আছে সানডে। সানডে আর ব্লগিং করা হলো না। সকালবেলা এসেছি এর থেকে, মানে ঘুরে এসেছি। ঘুরে এসে 10টার সময় পৌঁছেছি ঘরে। 10টার সময় পৌঁছে ডাইরেক্ট ঘুমিয়ে গেছি। চা খেয়েছি অল্প, খেয়ে ঘুমিয়েছি। আর উঠেছি 2টা আড়াইটার দিকে। উঠে মা ভাত রান্না করেছিল, ভাত রান্না করেছে, ভাত টাত খেয়েছি। খেয়ে অল্প ফ্রেশ ট্রেশ হয়েছে। ফ্রেশ ট্রেশ হওয়ার পর এখন বসে রয়েছি। তো বসে রয়েছি, ভাবছি যে মাও আছে ঘরে, সবাই আছে ঘরে। যখন একসঙ্গে আছে, যখন কিছু আজকে বিকেলে কিছু ভালো কিছু মানে ভালো এনে কিছু এনে খাই। তো মাকে বললাম কি খাবে, তো মা বলছিল ছাও খাবে। আর ঘোড়া ছাউগুলো তো সবসময় খাই, রেস্টুরেন্টের ছাউ খাওয়া ইচ্ছে। তো সেই জন্য এখন আমি পাম্মি বেড়ে গেছি। তো ম্যামকে বলছি চল, ও বলছে যাবে না। আর আমি আর পাম্মি রেড বেড়ে যাচ্ছি, এখন যাবো আমরা। আর মাকে বলছি কি খাবে, মা বলছে ছাও। মা, ও মা, কি খাবে? খালি ছাও। আর যেটা ভালো লাগে। আর ম্যাম, আমি চিকেন ম্যামকে জন্য কিছু খাবে না বলছে। ও ম্যাম কিছু খাবে না বলছে, ও নাকি পেট ভর্তি ভাত খেয়েছে। খাবো। তারপরে ও বলছে খাবে না। তো আমি বাস শুধু আমি আর আমার মার জন্য। পাম্মিও খাবে না বলছে, পাম্মি হলে ঘুরতে যাবে বলছে। পাম্মিরও পেট ভর্তি, ম্যামেরও পেট ভর্তি। তো চলো যাই। টাটা। কি বলো? ছাও খাবো আর আর ফ্রাইড রাইস। আর কিছু দুনিয়ার আর কিছু আছে? এতটুকু দিয়ে হয়ে যাবে। কি কি? আর চিকেন পকোড়া, ফ্রাইড রাইস আর চিকেন ছাও। একটা দিন একদম। চলো মা, টাটা, বাই বাই। লাইট বন্ধ করে যাইস। লেটস গো পাম্মি। পাম্মি লেটস গো, লেটস গো, চলো। তো চলে এসছি এখন। এখন ভাবছি কি নেব কি নেব। তো কতগুলো চিকেন রেখেছে, চিকেন ললিপপ, চিকেন কি কি বলে এটাকে, চিকেন লেগ, চিকেন রোস্ট নাকি একটা ছিল, গোটা চিকেন। তো কি কি নেব? তো চিকেন খাওয়ার তো খুব ইচ্ছে করছিল। তো ভাবছি প্রথমে ছাও নিয়ে নিই। মা বলছিল ছাও খাবে, তো ছাও নিয়ে নিই প্রথমে ভাবছি। তো অর্ডার দিচ্ছি আমি এখানে। আর ভাবছি কি নিব। তো এগরোল নেব। আর এগরোল বেশি নেব না, পাম্মি খাবে বলছে এগরোল। তো সেই জন্য সব কিছু মানে ম্যানেজ করে নেব, বেশি করে নেব না, আবার খেয়ে দিয়ে পারবো না। তো এই যে সুরুচি হোটেল, হোটেল না রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট থেকে নিয়ে ইন্ডিয়ান চাইনিজ সব কিছুই থাকে আর কি। তো অর্ডার দিয়ে দিয়েছি, এখন এখানে দাঁড়িয়ে আছি। অর্ডার করছে, রেডি করছে। আর আমি এখানে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছি। এই যে বিশাল মার্কেট, এটা আমাদের এখানে পুলিশ বাজারের বিশাল মার্কেট। আমাদের এখানে দুটো বিশাল মার্কেট, একটা আমাদের বাড়ির কাছে আর একটা হচ্ছে এটা। তো দাঁড়িয়ে আছি। আর ওই দেখো পাম্মিও এখানে বসে আছে। পাম্মিকে বলছি তুমি বসো, আর আমি এখানে ভিডিও করছি। আর দেখো চিকেনগুলো দেখলে কি লালচি লাগছে না? সত্যি খুবই লোভ লাগছে। তো চলো অর্ডার নিয়ে ঘরে গিয়ে আর দেখা হচ্ছে। তো চলে এসেছি ঘরে। ঘরে এসে এখন আনপ্যাকেজ করে স্টার্ট করেছি। আর মানে ফাস্ট ফুড দেখলে তো কার কার মানে সবারই প্রায় ম্যাক্সিমাম মানুষের মুখে জল আসবে ফাস্ট ফুড দেখলে মানে। আর ছাউগুলো খুব, রেস্টুরেন্টের ছাউগুলো খেতে খুবই টেস্টি লাগে। আর একটা কিম্পো বলে একটা রেস্টুরেন্ট আছে, ওইটার ছাও কেন যেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ওইখানে আর যাইনি এত দূর, এখান থেকে সুরুচির থেকে নিয়ে নিচ্ছে আর কি। তো এখন আনপ্যাকেজ করি। আর আজকের ব্লগ তো তোমাদের সাথে এগুলোই খাওয়া দাওয়া দিয়ে স্টার্ট হবে। আর কিছু করবো না ব্লগ, জাস্ট মানে সকাল থেকে তো ব্লগ করেই নেই না, তোমাদের তো শেয়ার করলাম, এই সকাল থেকে ব্লগ করেই নেই। তো এসেছি সকালবেলা 10টায় এসেছি। 10টার সময় এসে তারপর ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠেছি 8টার দিকে। তখন আর কি ব্লগ করব, ভাত খেলাম আর কি। মা রান্নাবান্না করেছিল, ভাত খেয়েছি, ব্যাস ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে। তো তো এই দেখো এখন। তো ভাবলাম যে আজকে আনবো কি না। তো মার বলছিল, মা মানে কি গ্যাসের ব্যথা হচ্ছিলো পেটের সাইড দিকে। মা বলছিল নাকি ওষুধ আনার জন্য। তো ওষুধ আনতে গেছি। তো মা ভাবলাম যে না, আজকে রাতের কি খাবো।
রান্নাবান্না তো করতে হবে। আর আমিও এসেছি, মাথা ধরে আছে, ঝিমঝিম করছে, মানে রান্না করতে একদম ইচ্ছে করছে না। আর মাও সারাদিন মানে করেছে, টুকটাক কাপড় চোপড় ধুয়েছে। তো মা তো অন্যদিন ছুটি পায়ও না, রেস্টও করতে পারে না, আর আজকেও ছিল, তাও টুকটাক করতে লেগেছে। তো সেই জন্য ভাবলাম যে এখন আমারও রান্না করতে ইচ্ছে করছে না, তো কী করবো, তো চলো বাইরে থেকে কিছু এনে খেয়ে নিই। তো লিমিটেড এনেছি, আমি জানি পাম্মিরও নাকি বেশি খাওয়ার ইচ্ছে নেই, আমাদের মানে বিকেল দিকে ভাত খেয়েছি, তো বেশি খাওয়ার ইচ্ছে নেই। তো কী কী নেবো ভেবেছি, সব কিছু লিমিটেড করে, যাতে সব কিছু ওভারও না হয় আর ওয়েস্টও না হয় আর কি। তো ও ওয়েস্টও না হয় আর যাতে খিদেও না থাকে। তাই দেখুন লেগ পিস নিয়েছি 3 পিস। তো এখন বলবো যে 4জন মানুষ আমরা 3টা নিয়েছি কেন, কারণ আমার মা চিকেন খেতে বেশি পছন্দ করে না। চিকেন নিয়ে আসলে এর থালে দিয়ে দেবে, ওর থালে দিয়ে দেবে, খেতে পছন্দ করে না, এই করে সেই করে আর কি। তো সেই জন্য ভাবলাম যে 3টা নিই। আর এগরোল আছে, ছাও আছে, মা বেশিরভাগ ছাও খেতে পছন্দ করে। আমরা ছাও তো খাওয়া শেষ করে দিয়েছি, আমরা ভিডিও করতেই ভুলে গেছি যে আমরা কি খাচ্ছি, খাওয়া দেখে সব ভুলে গেছি। আর এই যে এখন পাম্মি খাচ্ছে, টেস্টি পাম্মি। হ্যাঁ এই দেখো চিকেন, চিকেন চিকেন লেগ পিস না। হ্যাঁ চিকেন রোস্ট। এই দেখো আমরা তো খাওয়া কমপ্লিট করে দিয়েছি। আর এখন রয়েছে মা খাচ্ছে এগরোল, এগরোল এনেছি, ছাও এনেছি, চিকেন এনেছি, মা খাচ্ছে, মেমো খাচ্ছে, এই যে এগরোল। আর এটাই আমরা খাওয়া শেষই করে দিয়েছি, ভুলে গেছি ভিডিও করতে। টেস্টি ইয়াম্মি একদম। পাম্মিটা রয়েছে, পাম্মি আস্তে ধীরে খায়, তো পাম্মিটা দেখানো যায়। আমাদেরটা রাক্ষসের মতো খেয়ে আমরা শেষ করে ফেলি। এই দেখো আমি আগে খেতে মানে খেতেই ভুলে গেছি, মানে দেখাতেই ভুলে গেছি খাওয়ার ইয়েতে, নাহলে তো ভিডিও হয় না না। আমার তো আমাদের তো কাজই এটা, ভিডিও করা। অনেকে আবার এসে বলবে খাবার দেখাচ্ছি, জীবনে খাই নাই, অনেকে কমেন্ট করে আবার। হ্যাঁ আমরা খাইনি। হুম, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে, আসলে যারা খেতে পারে না তারাই এরকম কমেন্ট করে। যাই হোক, লোকে কি বলে এগুলো শুনলে তো আমার হবে না। লোকের কথা যদি কান দিই, লাইফে আর চলতে পারবো না। হুম, আমি আর পারছি না। খেতে পারছো না? কি বলে খেতে পারছে না বলে? না খেতে পারলে আমাকে দিয়ে দিও। এগরোল খেয়ে নাও। চিকেন খেয়ে নিচ্ছে, এগুলো খেয়ে না তুমি। আমি চাটা নিয়েছি, এটাকে খাবে চাটাওয়ালা টা। একটু সুস্থ থাকবে যে বোনু ভাত খাই নেবে। হ্যাঁ না খাবো না, তুমি ভাত খেয়ে নাও। অল্প সুস্থ করে রয়েছে, ভাত খেয়ে নিও এখন। না না তুমি খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, আমার সঙ্গে তুমি খেয়ে নেবে। হ্যাঁ, না না আমি খাবো না। না খাবো না। বেচারি অল্প ভাত আছে, খেয়ে নিও। না না অল্প ভাত না। এই যে মার জন্য এনেছি সবকিছু, ছাও সবকিছু খাওয়া হলো। মা বলেছিল মা গোলাপ জামুন খাবে, আর এটা গরম গরম দেয়, শ্রীকৃষ্ণ ডায়েরি থেকে গরম গরম করে দেয়, তো সেই জন্য মা এটা পছন্দ, তো মার জন্য বলেছিল নিয়ে আসার জন্য। তো এখন এটা খাবো, আজকে আমাদের পেট ফুল পুরো, আর ডিনার হবে না, এগুলোই আমাদের ডিনার। পাম্মি তো পাগল হয়ে যাচ্ছে খেতে খেতে, ও বলছে আমি আর খাবো না, আমি আর খাবো না, আমি আর খাবো না, ওর একটাই গান, আমি খাবো না। খাবো, একটু খাও, মুখে মুখ মুছে না কি, বুঝেছি। যাও মুখে আসে পুরো শোকরা দেখা যাচ্ছে, যাও। শুকনা বোনু হাতে দিয়ে আসো না সব দেখবে লেত্রা, এটা জুতাটা থাকলে না লেত্রা তার সব এদিকে জ্বলে গেছে। যাও একবার মুখে মুখ ভালো করে মুছে আসো, একটা চামচ নিয়ে আসবে তো। চামচ 3টা দিয়ে আসবে। আগে এখন খাইলো। দেখাও, ও খাবে না খাবে না বলে এক পাকে ভিডিও করতে দেয় নাই। আগে দেখো না,
আকরা আগলো খাবার ও আসলে খাওয়ার ইচ্ছে নাই, মেন কথা হচ্ছে ওর খাওয়ার ইচ্ছা নাই। ও ভাবছে আমি অল্প অল্প করে খাবো, তাই মুখে ঢুকিয়ে খাচ্ছি শেষ করি। মানে যাই বলি না, মানে পেলে আর কি, যখন যারা পায় না তাদের মানে খেতে ইচ্ছা করে, আর পেয়ে যায় তো এই জন্য ওর মানে ওভার অ্যাক্টিং, খেতে খেতে আর পারছে না ও খেতে। তো আজকে তাহলে এরকমই ছিল। আর ব্লগ আমি সকাল থেকে তো স্টার্ট করিনি, তোমাদেরকে দেখালাম আমি সকালবেলা এসেছি, এসে এত ঘুম পাচ্ছিল, এখন আমার মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে, এগুলো মাথা ব্যথা ঘুরাচ্ছে মাথা। তারপর আর ব্লগিং করিনি, 10টার থেকে মা বলেছে ঘুম দে, 10টা থেকে নিয়ে 2:30 3টা অব্দি ঘুম দিয়েছি, প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল। তারপরে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু কি করবো, বেলা বেলা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর মানে উঠতে ইচ্ছা করছে না। তারপর দিকে যে কি ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে অল্প ভাত খেয়েছি, মা আজকে ঘরে ছিল, মা শরীর ভালো না, মা ঘরে ছিল, তো অল্প রান্নাবান্না করেছে, খেয়েছি। আমি আর রান্নাবান্না কিছু করিনি। তারপরে উঠে তারপরে বিকাল দিকে ভাবলাম যে কি করবো, মার দিকে শরীরে মানে অসুস্থ করছিল, তো সেই জন্য করছে, মা বলছে ওষুধ এনে দিতে, আর ওষুধ আনতে যাবো, যেতাম না, মা বলছে ওষুধ আনার জন্য, সেই জন্য গিয়েছি। গিয়ে ভাবলাম যে কি খাবে, অন্য সময় তো আমরা তো খাই ফাস্টফুড, বাইরে গিয়ে মার সঙ্গে একসঙ্গে খাওয়া হয় না আর কি, তো সেই জন্য ভাবলাম যে আজকে মাও আছে বাড়িতে, নিয়ে চলে আসি। আর পাম্মিকে নিয়ে যাই নাই তো আমরা আমাদের সঙ্গে, তো সেই জন্য ভাবলাম যে পাম্মিকেও নিয়ে চলে যাই, আমাদের সাথে খেয়ে চলে আসবে আর কি, মানে একসঙ্গে ওর ট্রিটও হয়ে যাবে, ওকে আর এখনো খেতে খেতে পারছে না। তো আর ব্লগটা কিরকম লাগলো আমার, এখানে মানে যেখানে গিয়েছি ওখানে ব্লগটা কেমন লাগলো, তোমরা আশা করি সবারই ভালো লাগবে। পারলে তোমাদের ওই ব্লগটা আমার তুমি সবার সাথে শেয়ার করে দিও, যারা বাইরে বেড়ে আছে সবাই এসে। আমার মেঘালয় তো অনেক অনেক জায়গা আছে ঘোরার, কিন্তু আমরা যাইনি, আমরা মেঘালয় শিলংয়ে থেকে আমরা যাইনি আর কি। তো যাই হোক, লাস্ট 1-2 বছর থেকে ভাবছি এখন ভিজিট করব, এখন তো চ্যানেলও খুলেছি, তো এখন কি হবে, আমাদেরও ভিজিট করা হলো, তোমাদেরকে সাথে শেয়ার করা হলো। তো যাই হোক, তো ভাবছি এখন থেকে ভিজিট করবো, কিন্তু আমরা শিলংয়ে এত সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আমাদেরই যাওয়া হয়নি সব জায়গায়। তো এই জায়গাটা আমার গত বছর থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাবো বলে যাওয়া নেই, তো এই চান্স পেলাম, সবাই স্টাফ মিলে বলছিল, তো সেই জন্য চলে গেলাম আর কি। তো চলো আজকে আমি ব্লগ কন্টিনিউ শেষ করে দেবো। আজকের ব্লগটা জানি অনেকটাই শর্ট হবে, কারণ আমি মানে ব্লগটা তো জানোই, আমি অল্প সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর করে নেই। তো এখন খেয়ে নিই রসগোল্লা বলছি, গোলাপ জামুন। এই যে এটার ভিতরে না খুবই মানে সুন্দরভাবে, এটার ভিতরে কি সুন্দরই দেয়, খুবই টেস্টি হয়। একটা ম্যামের, একটা আমার। কি হয়েছে তোমার? খেতে খেতে থেকে গেছে। দাঁড়া এটা কি আছে খেতে খেতে? যাও হাঁটাহাঁটি করে খেতে যাও, হাঁটাহাঁটি করলে হজম হবে, যাও পাম্মি, যাও হাঁটাহাঁটি করলে হজম হবে, যাও। খেতে খেতে বলে ভালো লাগছে না, কি মানুষ। আমাদের শিলংয়ে প্রচুর পরিমাণে আর কি ঠান্ডা পড়েছে, প্রচুর পরিমাণে, আর কিছু খেলে হজম হয় না, গ্যাস হয়ে যায়, এই সমস্যা। তো আমি তো আমার ব্লগ তোমাদের সাথে এরকমই শেয়ার করব, কারণ আমি জানি আমাকে অনেকে অনেক কিছু বলছে, আমি এরকম ভিডিও ছাড়ছি, আমি জানি, কিন্তু যাই হোক আমি এরকম ভিডিও ছাড়বো, আমার ডেইলি লাইফস্টাইল, আমি যা করি সবই ডেইলি লাইফস্টাইল। কারণ আমি দেখি অন্যরা ওই সেরকমই করছে, তো অন্যদের থেকে দেখে তো আমরা ইন্সপায়ার্ড হই না। তো যাই হোক, আমি এখন আমার ব্লগটা আমি এরকমভাবেই ছাড়বো, তোমরা পাশে থেকো, আমার ভিউয়ার যারা আছে তোমরা পাশে থেকো, এরকমই সাপোর্ট করে যেও। আর আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, দেখাবেন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই, গুড নাইট। এখন বাজে ঘড়িতে 8:30। আজকে এত তাড়াতাড়ি ঘুম দেবো কি, মানে শুয়ে টিভি দেখবো, এডিটিং তো প্রচুর রয়েছে। ফার্স্ট অফ অল আমি এডিটিং কমপ্লিট করবো, তারপর ঘুমিয়ে যাবো আর কি, জল টল খাবো, ঘুমিয়ে যাবো। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখাচ্ছি নতুন একটা ব্লগের সাথে। টাটা।